হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 27 এবং 28 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা অলরেডি সমাধান করা আছে। যে সমস্ত ভাই বোনেরা এখনও আগের ভিডিওগুলো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা আগে থেকে করে রেখে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 27 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, দশমিক ভগ্নাংশ বলছে আমাদের গ্রামের ক্লাব ঘরের বেদিটার সামনের দিকটা কিছু সমান মাপের টালি দিয়ে সাজাবো। আমি 2টি লাল টালি, রেবা 3টি হলুদ টালি, শামসুর 4টি সবুজ টালি ও টিনা বাকি একটি সাদা টালি দিল। তাহলে আমরা মোট কটি টালি নিয়ে বেদির সামনে জড়ো হলাম দেখো। তাহলে কতজন? আমি 2টি, তাহলে 2, এখানে 3, 3 4 5, 5 6 7 8 9, 9 একে 10, তাহলে মোট কত? মোট 10টা। তাহলে আমরা মোট 10টি টালি নিয়ে বেদির সামনে জড়ো হলাম। তাহলে আমি দিলাম 10টি টালির মধ্যে কটি দেখো, আমি 2টি লাল, তাহলে 10-এর মধ্যে 2, তাহলে 2/10 অংশ, তাই তো? আমি 10টি টালির মধ্যে কটি দিলাম? 2টি টালি, তাহলে 2/10 অংশ। তাহলে এটাকে ভাগ করলে কত হয়? 0.2 অংশ। মানে কি, একের পিঠে একটা শূন্য আছে, মানে দশমিকটা মানে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে এক ঘর যাবে। তাহলে এটাকে লিখেছে 0.2 অংশ। নেক্সট বলছে রেবা দিল। তাহলে রেবা কি 10টা টালির মধ্যে রেবা কটি দিচ্ছে দেখো, রেবা দিয়েছে 3টি, তাহলে 3টি, তাহলে কি 3/10 অংশ, মানে কি 0.3 অংশ। তাহলে এখানে আমি লিখবো যে 0.3। ঠিক আছে। নেক্সট দেখো শামসু, তাহলে শামসুর কত দিয়েছে? শামসু 4টি সবুজ টালি, তাহলে শামসু দিল 10টির মধ্যে 4টি, তাহলে 4/10 অংশ বা 0.4 অংশ। লিখে দিই 0.4। তাহলে এটা কীভাবে হয়েছে বুঝতে পারছো, যে একের পিঠে একটা শূন্য আছে, তাই মানে দশমিকটা কি ডান দিক থেকে বাঁ দিকে ঘরে এক ঘর সরে যাবে। তাহলে টিনা দিল, তাহলে টিনা কটি দিয়েছে? একটি সাদা টালি, তাহলে টিনা দিল 10টি টালির মধ্যে, 10টি টালির মধ্যে কটি? একটি, তাহলে কি 1/10 অংশ, মানে 0.1 অংশ। লিখে দেই 0.1। ঠিক আছে। এবার দেখো কি বলছে, পেলাম দশমিক সংখ্যা। তাহলে দশমিক সংখ্যা কী কী পেলাম? 0.2, 0.3, 0.4, 0.1। আমরা একটু আগে যেটা বের করলাম সেটাই। তাহলে এখানে বলছে দশাংশ। তা দশাংশ দেখো, দশমিকের পর কি এক ঘর আছে, তাহলে দশাংশ, তাই এটা 1/10 হয়েছে। ঠিক আছে। তো দশাংশ, তা দশমিকের পর একটা সংখ্যাগুলো কী গেছে? 2 3 4 5, তাই দশাংশ করে 2 3 4 1 হয়েছে। 2 3 4 1 দশমিকের পরে আছে, তাই এগুলো হয়ে গেছে দশাংশ। কি বলছে এবার ক্লাব ঘরের মেঝের কিছু টালি ভেঙে গেছে, তাই সেখানেও অনেকগুলো টালি বসাতে হবে। প্রথমে 100টি টালি জোগাড় করি। আর আমি ওই 100টি টালির মধ্যে 12টি টালি দেবো। তাহলে 100টি টালির মধ্যে 12টি টালি দেবো। তাহলে আমি দেবো 12/100 অংশ। সম্পূর্ণ অংশটা কি হরে বসে, আর যত অংশ দেবে সেটা লবে বসে, আমরা জানি, এটা আগে অনেকবার শিখে এসেছি। তাহলে কি একের পিঠে কটা? দুটো শূন্য আছে, তাহলে দশমিকটা ডান দিক থেকে বাঁ দিকে 2 ঘর যাবে। দেখো 0.1, মানে এদিক থেকে সরে কী হয়েছে? 0.12 অংশ বা 0.12 অংশ। তাই বলছে রোহিত 38টি টালি দেবে, তাই সে দেবে, তাহলে কি 38/100, তাহলে কি 0.38। তাহলে এখানে লিখে দেবো যে 0.38। এবার দেখো মীরা দিবে, তাহলে 34/100। তাহলে 34/100 মানে কি? 34/100 মানে মীরা দিল কি 34/100, তাহলে 0.34। তাহলে লিখে দেই 0.34 বা 34। এবার দেখো দোলা যদি 10টি টালি দেয় তবে দেবে 10/100 অংশ, তাহলে কি 0.10 অংশ বা 0.1। একের পর যে শূন্য আছে সেটাকে তুলে দিয়েছে, তাহলে এখানে লিখে দিই আমরা 0.1। এবার দেখো এখানে কী করেছে, এখানে দেখো দশমিকের পরে আমরা তাহলে কী কী পেলাম? 0.12, 0.38, 0.34, 0.10। তা দশাংশের ঘরে কি দশমিকের পরের প্রথম সংখ্যাটা দশাংশ ঘরে বসে 1 3 3 1, আর শতাংশ ঘরে কী বলছে? দশমিকের পরে মানে দুটো সংখ্যা, মানে কি দেখো লাস্টের সংখ্যাগুলো 2 8 4 0, এটা শতাংশের ঘরে বসেছে। তাহলে এটা দেখি, কারণ কি দশমিকগুলো তুলে 1/100 হয়, এখানে দশমিকগুলো তুলে দশাংশ ঘরে 1/10 হবে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 28 নম্বর পৃষ্ঠায় কী বলেছে। 4টি বর্গাকার কাগজ নিলাম ও নিচের মতো আলাদা আলাদাভাবে সমান মাপে ভাগ করলাম ও রং দিলাম। কি পেলাম দেখি। দেখো এখানে মোট 100টা ভাগ আছে। 100টা ভাগের মধ্যে 10 ভাগ রং করেছে, তাহলে কি হবে? 10/100 বা 0.10। ঠিক আছে। এবার দেখো কি বলছে, 100 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে কি 1/100
বা কি 0.01, মানে কি কীভাবে সরছে বুঝতে হচ্ছে, একেবারে দূরে শূন্য আছে তাই ডান দিক থেকে বাঁ দিকে মানে দশমিকগুলো সরছে। তারপর দেখো 100 ভাগের মধ্যে 7 ভাগ রং করা আছে, 7/100 বা 0.07। এবার দেখো এখানে কি বলেছে, পেলাম বলছে মানে এখানে দেখো বলছে মানে কোনটা বড় কোনটা ছোট চিহ্নের মাধ্যমে বোঝাতে বলছে। দেখো এখানে দেখো 0.1 আছে, তাহলে এখানে 0.0 আছে, তাহলে দশমিকের পরে এখানে 1 আছে, এখানে 0 আছে, তাহলে 1 বড়, তাহলে এই দিকে হবে গ্রেটার দেন চিহ্ন, যেদিকে বড় মানে হাত চিহ্ন থাকে সেদিকে বড় চিহ্ন বোঝায়। তারপরে দেখো দশমিকের পরে 7, এখানে দশমিকের 0, তাহলে এদিকে বড়। তো এখানে একটা নিজে থেকে সংখ্যা বসতে বলছে, আমি 0.8 বসিয়ে দিলাম, আর এখানে আমি ধরো বলতে 0.07 বসিয়ে দিলাম, তাহলে এখানে দশমিকের পরে 8 আছে, এখানে দশমিকের পরে 0 আছে, তাহলে এদিকে সংখ্যাটা বড় হয়ে গেল। তারপরে এখানে বলছে 100 ভাগের মধ্যে 70 ভাগ, তাহলে কি 70/100, তাহলে দশমিক সরে যাবে 70/100 বা কি বা হচ্ছে তোমার সমান 70/100 সমান 0.7। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো চিহ্নিত করো 10টি বর্গাকার ঘর। দেখো 10টি বর্গঘর মানে 10/100 বা একে দশমিকে তুললে 0.1, দশমিকগুলো কী করে আসছে আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, একটি বর্গঘর মানে 1/100, 0.01 হয়েছে। 7টি বর্গাকার তাহলে কি 7/100 হবে, তাহলে এটা হবে 0.2 ঘর সরবে, 0.07। তারপর দেখো 70টি বর্গাকার তাহলে 70/100, 0.70। তারপর দেখো এখানে আমি নিজে থেকে বসতে বলছি, আমি 80 বসিয়ে দিলাম, 80টি বর্গঘর, তাহলে 80টি বর্গঘর তাহলে কি 80/100, তাহলে এখানে কী করতে হবে 2 ঘর সরবে 0.80। তাহলে বুঝতে পেরেছো, এরকম করে কিন্তু অঙ্কগুলো হয়। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।